একজন উদগ্রীব ছিলেন, পাগল পারা ছিলেন। আব্বা ছোটকালে মারা যাওয়ার পরে ওসিয়ত করছিলেন, আমার এই ছোট্ট ছেলেটাকে তুমি আলেম বানাবা, যে কোনো মূল্যে আমার পীরের বাড়ির মাদ্রাসায় তাকে দিবা এবং সেখান থেকে তারা আলেম বানাবা। আমার বাবার ওসিয়ত ভিত্তিক অনুযায়ী আমার মা আমাকে আমাদের দরবারের মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। সেখান থেকে আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে আলেম বানানো। মা বারে বারে দোয়া করতেন। আমার সেনাবাহিনীর অফিসার পদে চাকরি, চিঠি আসলো, মা বলল না, তোমার বাবার ওসিয়ত ছিল তুমি মাদ্রাসায় পড়বা, আলেম হবা। আমার জীবনের স্বপ্ন তুমি আলেম হবা। আমি ক্যাডেট করার পরে আমাকে চিঠি পাঠাইল সেনাবাহিনী থেকে, তোমায় অফিসার পদে চাকরি হয়ে যাবে, চলে আসো। পরে আমি রেডি, কমপ্লিট। পরে শেষে মা বললো না, তা হবে না, তোমার বাবার ওসিয়ত তোমাকে আলেম হতে হবে। তাহলে এখন যদি মা পাঠাই দিতেন তাহলে আমি এখন মিনিমাম না হলে মেজর থাকতাম, একবারে সর্বনিম্ন হলেও মেজর থাকতাম, বিরাট পাওয়ার থাকতো। খুব মনোযোগ দিবেন হাজিরিন। মা আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, আলেম হলাম। আল্লাহ আলেম বানায়া এই পর্যন্ত আপনাদের সামনে দাঁড়া করাই দিলে, এটাও মায়ের দোয়া। বাবার নেক নিয়ত ছিল, ইচ্ছা ছিল আমার এই ছেলেটাকে আলেম বানানো হবে। আলেম হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামত দুনিয়াতে আসবে, কিয়ামত হবে, আকাশ ভেঙে যাবে, দুনিয়া ভেঙে যাবে, সাগর উদ্দোলিত হবে। ওয়া ইদাল কুবুর বুশিরাত, কবর উদ্দোলিত হবে। আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্দোলিত হয়ে যাবে, সাগর জমিনের উপরে আছাড় মারবে। ভালো করে শুনে যান, সাগরের মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপের নাম হলো মালদ্বীপ। 1200 ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটা দ্বীপ। বাংলাদেশের 2টা একটা গ্রামের সমান একটা দ্বীপ, 3টে 4টে গ্রামের সমান একটা দ্বীপ, একটা ইউনিয়নের সমান একটা দ্বীপ। এইরকম 1200 দ্বীপ দিয়ে একটা ছোট্ট দেশ গঠন করা দেশের নাম হলো মালদ্বীপ। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমিন। শত শত বছরে, হাজার হাজার বছরের জমিনটা মাটির সাথে ডুবে গেল না, সাগরে হারিয়ে গেল না। শত শত বছর ধরে এই জমিনে মানুষের বসবাস। আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম আসলো। নবীজির তিরোধানের 1000 বছর পরে ইসলাম আসলো মালদ্বীপে। 400 বছর আগে একদিনই এক সময়ে মালদ্বীপের সমস্ত মানুষেরা কালেমা পড়লো। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া একজন বুজুর্গের হাত ধরে মুসলমানরা কালেমা পড়েছিলেন। ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে তামাম মালদ্বীপের মুসলমান একদিনে কালেমা পড়েছিলেন তারা। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমি। সাগরে বন্যা হয় না, টর্নেডো হয় না, সাইক্লোন হয় না, ডুবে যায় না। শত শত বছর ধরে কোনো বন্যা নাই, শুধু সুনামির সময়ে, ওই সময় আঘাত করার কারণে 70 জন মানুষ মারা গিয়েছিল। মালদ্বীপের 70 জন মানুষ মারা গেল এবং ওই সময় 7 ঘন্টা মাত্র পানির নিচে মালদ্বীপ ছিল। মাত্র 7 ঘন্টা পানির নিচে ছিল, পানি চলে গেল। আজও পর্যন্ত মালদ্বীপের উপর পানি উঠেনি। আচ্ছা বলেন তো, রক্ষা করে কে? সুন্দরবন নাই, বাংলাদেশের সুন্দরবনও ঠেকানো যায়। সুন্দরবনের উপর দিয়ে আল্লাহ সাইকেলের ফাটায়, যা তোরা কিছু কর দুর্ল কিনলে গেল। কিসের জন্য দেয়? এ বাংলাদেশের মানুষের 68,000 গ্রামে এখনো পর্যন্ত ঠিক মতো ন্যায় বিচার হয় না। স্বজন প্রীতি হয়, চোখ দেখে, চেহারা দেখে, দল দেখে, মত দেখে, টাকা দেখে, পয়সা দেখে, ক্ষমতা দেখে বিচার হয়। কথা কন না ঠিক? এই জন্য আল্লাহ মাঝে মধ্যে চোদ্দের বাতাস দেয়, তোর ল পেঁপের ভিতরে ইঞ্জেকশন দেয়, পেঁপের ভিতরে পেঁপে ফাঁকা তো ঘা ভাঙ বলি, আমের ভিতরে ফরমালিন মারতেছে, গাছে ফরমালিন দেয়, গাছে ফরমালিন। ঢাকার শহরে মাঝে মাঝে দুধ খাই, চিন্তা করে দুধ খাই না বুড়ি গঙ্গার পানি খাই, আল্লাহ জানে। 2 নম্বর বললেও ভুল হবে, 3 নম্বর চলে গেছে।
বিরিয়ানির ভিতরে রং দেয়, রং বিরিয়ানির ভিতরে রং দেয়। কোন রং জানেননি? যে রং কাপড়ের সাথে ব্যবহার করে সেই রং। এই রং যদি মানবের শরীরের পেটের ভিতরে যায় তাহলে কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হয়ে যাবে, রক্তে ক্যান্সার আসবে, তারপরে লাংস নষ্ট হয়ে যাবে, পেটের ভিতরে পীড়া হবে, এই পীড়া সহজে সারবে না, পেটের সমস্যা হয়ে যাবে। ভাইজান, নানান রোগ মানুষের ধরে, হার্ট ছিদ্র হয়ে যায়, প্রেশার বাড়ে, রক্তের কোলেস্ট্রল বেড়ে যায়, নানান ধরনের রোগ আসে, মাথা ব্যথা হয়, অন্ধত্ব বাড়ে, কানে কম শোনে, ব্রেনের সমস্যা দেয়। রুগী আর রুগী। বাংলাদেশের প্রত্যেক বাজারের মোড়ে মোড়ে ফার্মেসি ব্যবসা খুব ভালো। 3 টাকার ওষুধের দাম 6 টাকা, 12 টাকার ইনজেকশন 1200 টাকা। ওই আসতে ঠিক করে জোরে বলেন। 120 টাকার ইনজেকশন 1200 টাকায় দেশে বিক্রি হয়। জোরে বলেন। 120 টাকার ইনজেকশন যারা 1200 টাকা বিক্রি করে, ওরাও হজ করে। বলেন হজ হবে? আস্তে কোনকে ডরা ডরা খান নাকি? জোরে বলেন হজ হবে। জোরে বলেন হজ হবে। ওরাও রোজা রেখে বিরিয়ানি দিয়ে ইফতার করে। ওই বিরিয়ানি দিয়ে ইফতার করলে ইফতার রোজা হবে। বলে কারণ কি? ইফতার করার সময় আমি আপনাদেরকে দাওয়াত করে যদি বলি ভাই শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রাঁধছি, খান, খাবেন? বলে কারণ কি? জোরে কর। কুত্তার গোশত গোশত, শুয়োরের গোশত গোশত, খাসির গোশত গোশত। তো খাসিও তো গোশত, খাসি দিয়েও বিরিয়ানি হয়, শুয়োরের গোশত দিয়েও বিরিয়ানি হয়। তো শুয়োর হারাম, খাসি হালাল। বলে কারণ কি? শুয়োর আল্লাহ হারাম করছে, খাসি আল্লাহ হারাম করে না। কথা কন না, ঠিক কিনা? তো খাসির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করলে আপনি মজা দিয়ে বিসমিল্লাহ বলে খাচ্ছেন, কিন্তু শুয়োরের গোশত আপনি ফাঁকি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, এরপরে বিসমিল্লাহ করিয়া, ওযু করে, গোসল করে যদি খান তাও হারাম। কথা কন না, ঠিক কিনা? তো শুয়োরের গোশত দিয়ে যারা ইফতার করলো তাদের রোজা হলো না। তাহলে সুদের টাকার, ঘুষের টাকা, অন্যের টাকা মেরে দিয়া, এই 120 টাকার ইনজেকশন 1200 টাকা বিক্রি করে যারা ওই টাকা দিয়ে খাসির গোশত কিনে দিয়া বিরিয়ানি রান্না করে খায়, ওদের রোজা, নামাজ, জিকির ফিকির, হজ কিচ্ছু আদায় হয় না। কথা কন না। ভয় পেয়েছেন কি আপনি? ডরাইতেছেন না? ফতোয়া তো আমি দিছি, আপনারা তো দেন নাই। আপনারা খালি পেয়েছেন ঠিক। বলি ঠিক কটা, এটাও সাক্ষ্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে হুজুর ওয়াজ করছিল ফরিদ সাহেব, আমরা ঠিক কইয়ে তোমার পক্ষে সাক্ষ্য দিছিলাম, আল্লাহ মাফ করে দাও। শোনেন ভাইজান আমার, খুব মনোযোগ দিবেন। কষ্ট হইতেছে আপনাদের? এগুলি ওয়াজ, এগুলি ওয়াজ, এইগুলি শিখে যেতে হবে। বাপ আপনাদেরকে আরেকটু বুঝাই, আরেকটু বুঝাই। তো চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ খুব মজার ওয়াজ, বালা। তো আজকের নামাজ ছাড়তাম না, বাদ চলে গেলেন, যাই সুন্দর করে আমার মতো একটা ফাঁকদি বললেন, মাশাআল্লাহ খুব ঢকের ফাঁকদি। এরপরে সুন্দর করে একটা জুব্বা গায়ে দিলেন, দামি একটা যায় নামাজ দিয়ে আতরটা তুল লাগাইয়া সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, ওযু নাই। বলেন নামাজ হইতো? একসাথে বলেন হইব? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া হজ হয় না। কথা কন না কেন? গত বছরের আগের বছর হজে যাব, তো যে গ্রুপের সাথে আমি হজে যাব, ওই গ্রুপের যিনি প্রধান মুআল্লিম সাহেবের কাছে এক ভদ্রলোক আছে, সরকারি চাকরি করে 4-5টা বাড়ি ঢাকার শহরে। তো একটা বাড়ির মূল্য আছে 20 কোটি টাকা। 5টা যদি বাড়ি থাকে তাহলে মূল্য হলো 100 কোটি টাকা। তো চাকরি করে, সরকারি চাকরি, মাসে বেতন 50,000 টাকা। বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে? এই ঠিক কোন কাজ জোরে বলেন? বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে নাকি বলেন? তো টাকা কই পাইছে? মেড ইন ঘুষ। কি কথা কন নাকি, ঠিক কিনা? মেড ইন কি ঘুষ। তো হজ করতে আইছে, 21 লাখ টাকার প্যাকেজ আছে। যত টাকা দিবেন মিনার প্রান্তরে আপনার ভালো সুন্দর তাবু থাকবে, ভিআইপি থাকবে, এসি মেসি ভালো আছে, বিছনা টিছনা খুব ভালো, চমৎকার করে থাকতে পারবেন। যত টাকা, মক্কায় হোটেল তত ভালো, খাওয়ানো তত মজার মজার খাও। মাঝে মধ্যে চিন্তা করি এরা কি হজে আইছে না পিকনিক করতে?
কি কথা কর না কে? আর যদি কোনো সময় খাওয়ান কম হয়েছে তাহলে মুআল্লিমের গোষ্ঠী উদ্ধার করে দিয়ে দিস না। হাজি 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 এখনকার হজ আর আগেরও হজ বাবা, আগেও হজ করছে আর এখনো হজ করে, রাত দিন তো আকাশ পাতাল ডিফারেন্স। আরাফাত থেকে হাজি যদি হাইটে মুজদালিফা হইয়া মিনা হইয়া জমারতে শয়তানে পাথর মেরে যদি হেরামে হাইটে আসতেই না বললো তা হাজি কি হজ করলো? কি কথা কর না কেন? তাহলে হাজি কি হজ করলো? অনেকে তো হাস না, গাড়িতে ছুটি আসে, আমি হজ করতেছি। ইস শয়তান হাসে, কয় তুমি না আমার পাথর মারতে এসেছিল, লেগরে লেগরে পাথর মারবো। শয়তানে হাসের কয় তুমি না পাথর মারতে এসেছো, তুমি লেগরে লেগরে আডর পাথর মারবো আমারে। কিতা পাথর মারবো তুমি আমারে? তোমার উল্টে আমার পাথর মারার দরকার। তুই তো আমার সাথে বড় শয়তান, তোর টাকার ভিতরে বেজাল, তুই ঘুষ খাইছো। কি কথা কর না কেন? শয়তানে চিন্তা করে দেখছো তুমি ঘুষ করে আমার পাথর মারে। শয়তানের চিন্তা করে আর আসে দাঁড়ায় দাঁড়ায় দেখছো তুই ঘুষ করে আমার পাথর মারে। ও আমার সাথে বড় শয়তান, সুদ করে আমার পাথর মারে, বলো আমার সাথে বড় শয়তান। ওর বোনের জমি এখনো বুঝাই দেয় না, ও প্রতিবেশীর দোকান মেরে দিয়ে গেছে, ও চান্দা মেরে খায় বাংলাদেশে, ও আইসে আমার পাথর মারতে। কি কথা কথা শয়তানে হাসে, বাপু তুই আমার সাথে বড় শয়তান, ওই শয়তানে আমার এসে পাথর মারতে। ওয়াজ যেটা করতেছি কাজের কথা বলতেছি, একবার অরিজিনাল কাজের কথা বলতেছি আপনাদেরকে। যেই কাজ করলে হাসতে হাসতে বেহেশত পাবে, মানুষ হয়ে কবরে যেতে পারবে, মুসলিম হয়ে কবরে যেতে পারবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইছো না। আল্লাহ হুঁশিয়ার দিয়ে দিয়েছে, হে বান্দা ইমানদার, মুসলমান হয়েই কবরে আসো, মুসলিম হয়ে কবরে আসো, মুসলিম হয়ে তুমি কবরে আসো, সাবধান মুসলমান না হয়ে কবরে এসো না। এই যে বাতাস, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। এই যে আগুন, আমরা যখন আগুন জ্বালাই, বলেন তো এটা এটা ঘর্ষণ দিলে কি আগুন জ্বলবে? ভালো করে বুঝি, এটা এটা ঘর্ষণ দিলে কখনোই আগুন জ্বলবে। এটার ভিতরে আগুনের কোনো পদার্থ উপাদান নেই। ভালো করে বুঝি, বলেন এটা এটা ঘর্ষণ দিলে কি আগুন জ্বলবে? কারণ কি এটা আর এটার ভিতরে আগুনের কোনো উপাদান নাই। এই লোহাই লোহাই ঘর্ষণ দিলে আগুন জ্বলবে, কারণ এটার ভিতরে আগুনের উপাদান আছে। কিন্তু প্রশ্ন, এটার ভিতরে আগুন লুকিয়ে থাকে, আগুন দেখা যায় না, লুকানো থাকে। এই আগুনটাকে জ্বালানোর জন্য আপনি পারদ দিয়ে বা যে বস্তুর ভিতরে আগুনের উপাদান আছে সেটা দিয়ে আপনি ঘর্ষণ দিলে বা বিশেষ প্রক্রিয়া আগুন জ্বালানোর চেষ্টা করলে আগুন জ্বলে যাবে। আপনি যদি আগুন জ্বালিয়ে রাখার জন্য চেরাগের ভিতরে পানি ঢেলে ভিতরে সুতুলি দিয়ে আগুন জ্বালিয়ে রাখা যাবে, কিন্তু কেরোসিন দিলে আগুন জ্বলবে, পেট্রোল দিলে, ডিজেল দিলে, গ্যাস দিলে আগুন জ্বলবে। তাহলে ওই গ্যাসের ভিতরে, তেলের ভিতরে, ডিজেলের ভিতরে, পেট্রোলের ভিতরে আগুন লুকিয়ে থাকে, পারদের ভিতরে, বারুদের ভিতরে আগুন লুকিয়ে থাকে, পাথরের ভিতরে, লোহার ভিতরে আগুন লুকিয়ে থাকে। একসাথে বলেন, এই আগুনকে লুকিয়ে রাখে কে? আল্লাহ। হিসাব কিন্তু সহজ। এই আগুনকে লুকিয়ে রাখে কে? আল্লাহ। এই যুবকরা, ছেলেরা, বাচ্চারা ভালো করে কে ওয়াজ শুনবা। ওরা আপনাদের অঞ্চলের একটা দিক খুব ভালো, যুবকরা বাচ্চারা মাহফিলে বসে দুষ্টুমি ফেজলিমে যাই করুন, হাফ প্যান্ট পরে হইলো মাহফিলের ভিতরে বয়ে থাকে, শুনি কিতা হয় বুঝলি। এটা কিন্তু ভালো। অনেক জায়গায় গেলে দেখে খালি বুড়া মানুষ বয়ে দিচ্ছে, কই সুবহানাল্লাহ কোন কথা কয় না, সায়ে থাকে, কই জোরে কোন সুবহানাল্লাহ, কথাবার্তা সায়ে থাকে। তো কেমনে বয়স হয়ে গেছে 70, আর কত সুবহানাল্লাহ কই, বয়স হয়ে গেছে। আর ওদের যদি বাচ্চাদেরকে কই ক সুবহানাল্লাহ, দেখুন হাই স্পিডে সুবহানাল্লাহ শুনতেছে, বয়সের ব্যাপার আছে। এই যে শক্তি,
এই যে লাইট জ্বলতেছে, লাইট যে জ্বলে আমরা দেখি কিনা? কথা বুঝেন না মনে বুঝাইতেছে। লাইট যে জ্বলে এটাকে আমরা দেখি কিনা? কি দিয়ে দেখি? অন্ধকে আইসা জিজ্ঞেস করেন, অন্ধ লাইট জ্বলেনি? অন্ধকে বুঝতে আমার কাছে লাইট জ্বললেও যা না জ্বললেও তা। আচ্ছা বলেন তো, তাহলে আমাদের চোখের আলো, এই নূর, চোখে যে নূর আছে, এই নূরটা কে দিছে? আল্লাহ। একসাথে বলেন, কে দিছে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস। মাইকেলারা কদ্দুর ঘুমায়, কদ্দুর ছায়ে থাকে, পরিশ্রম আছে, রাত জাগে, আমরাও রাত জাগি, ওরাও রাত জাগে, কিন্তু দুঃখের বিষয় হেতারা ওয়াজ বাইট পর্যন্ত লয় না। যদি মাইকেলারা বাইট পর্যন্ত ওয়াজ লয়ে যেত তাহলে বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ ওরা থাকতো, ঠিক আছে না? তারা ওয়াজ লয় না বলে ওরা ওয়াজ লবে কদ্দুর পূজার মণ্ডপে থাকে, কদ্দুর গানের মণ্ডপে থাকে, কদ্দুর মাহফিলে থাকে। মাইক যেদিকে হেরা হেদিক, এদের নিয়ত হলো আর নিয়ত মাইক। কি কথা ঠিক আছে? দেখেন, নাওয়াই তো আর মাইক, মাইকের লগে নিয়ত করছি, মাইক যেদিকে যাইতো আমও ওইদিকে যাইতাম। তো ফুজাত গেলে ফুজাই যাবো, যদি গানে যাই তো গানে যাবো, তো মাহফিলে গেলে মাহফিলে গেলাম, ঠিক আছে? এই জন্য বান্দার নিয়ত ঠিক থাকতে হবে। যদি নিয়ত আপনি ঠিক রাখেন তাহলে অল্প আমল আপনার জন্য অনেক বড় হবে। আর নিয়ত যদি ঠিক না থাকে, উহুদ পাহাড় দান করে দিলেও 1 পয়সারও নেকি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ত আল্লাহ আল্লাহ নাই সে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বিবিকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানা গেলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশ্যে সে মানুষ বানায়, অবশ্যে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানা গেলেন আসমান জমিন, আর বানাইছেন রাহমত রোজার দিন। আল্লাহ বানা গেলেন আসমান জমিন, আর বানাইছেন রাহমত রোজার দিন। হাবিবকে
রহমের ডোরে বন্ধবে মদিনার শহরে আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আমার দস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জায়ান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম